যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন। এই সরকার আমরা চাই না। আমি রিয়েল লাইফেও অন্যায়ের প্রতিবাদ করব। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? তো আশা করি সকলে ভালো আছো। তো বরাবরের মতো নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সরকার পদত্যাগের পর আবু তাওয়া আদনান হুজুর কি বললো। তো চলো ভিডিওটা দেখে আসি। যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন, আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই, তোমাকে আমি 1 বছর সময় দিলাম, শিক্ষার বিষয়গুলো গোছায় দাও, বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব, কোনো সমস্যা নেই। তো তোমরা কে কে চাও যে আবু তাওয়া আদনান হুজুর দেশের সরকার হোক? তো আমি যা মনে করি, তিনি যদি আমাদের বাংলাদেশের সরকার হন তো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থার অনেক উন্নতি ঘটবে। তো চলো আর দেরি না করে পরে ভিডিও দেখে আসি। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের কথা শুনে, তিনি তো এখন প্রধানমন্ত্রী নেই। শেখ হাসিনার ছেলের কথা শুনে মনে হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াতে তাদের কোনো আপত্তি নেই এবং আফসোস নেই। তো আমার আর মনে হয় না শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরে আসবে। তিনি হয়তো এখন বিদেশে বসবাস করবে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন 4 দিন যাবত বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখনো রানিং টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশ অনেক মেঘলা, তুফান হওয়ারও একটা সম্ভাবনা আছে। আমার মনে হয় দেশে বন্যা হতে পারে। বন্যা হলে নিজেকে আর ঘরে রাখতে পারি না, মানবতার কাজে এগিয়ে আসতে হয়। তাই স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার বিকাশে টাকা পাঠান। বিকাশ নাম্বার হলো 01 ফাঁক ফাঁক কুনাবাড়ি মৌচাক। আপনারা আমার বিকাশে টাকা পাঠান। আবারও আমি বিকাশ নাম্বারটি বলতেছি, বিকাশ নাম্বার হলো 01 ফাঁক ফাঁক কুনাবাড়ি মৌচাক। তো ওমর ভাই তৌহিদ আফ্রিদিকে মিন করে এই ভিডিওটা বানিয়েছে, তা তো তোমরা বুঝতেই পারছো। তৌহিদ আফ্রিদি ভাই বন্যা হলে কিন্তু অনেকেই সাহায্য করে, কিন্তু বর্তমানে কোটা আন্দোলনে তিনি কাউকেই সাহায্য করেন এবং জনগণের পাশে দাঁড়ান। এর সাথে রাফসানদের ছোট ভাই, তিনিও কিন্তু কাউকে সাহায্য করেন নাই। তো আমার মনে হয় তৌহিদ আফ্রিদি এবং রাফসানদের ছোট ভাই এই কাজটি একদমই ভালো করে নাই। তো যাই হোক, এখন আর প্যারা নেওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে, এখন আমরা স্বাধীন দেশে বসবাস করব। তো বন্ধুরা, ইউটিউবে আমি নতুন কাজ করছি, তো আশা করি সকলে আমার পাশে থাকবে, কারণ একমাত্র তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিতে। তো আর দেরি না করে তোমার সুন্দর হাতটি দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চাই না, খালেদা জিয়ারও চাই না। ভালো একটা মানুষ এই দেশে পুরুষ, মহিলা দিয়ে দেশ চল না, একজন পুরুষ আসুক এই দেশ চালাতে পারবো। পুরুষ না হলে এই দেশ চালাতে না। এই দেশের মানুষ সৎ কম, অসৎ বেশি। এই অসৎ সোজা কথা পুরুষ লাগবে, মহিলা পারবো না।